চাটনি এখনো। নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দুদিন পর তোমার ভিডিওটা শ্যুট করছি, কারণ এই দুদিনের মধ্যে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। টোটালি কথা তো বলা বন্ধ হয়ে গেছিলো, তো বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না। তো তার জন্য আমি দুদিন কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। দুদিন পর এই যে এখন কিন্তু বিকেলবেলা ও কিন্তু পয়লা বৈশাখের আগের দিন এইরকম দুটো তোমার বালিশের কভার নিয়ে এসেছিলো। তো সেইগুলোই একটুখানি মানে বালিশের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর একটা মানে যে বালিশটা আমি ব্যবহার করি, আমি তো একটু বড় বালিশ ব্যবহার করি, তো সেই বালিশটা তোমার কি বলতো একটুখানি মানে কভারটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। তবে এগুলো কিন্তু সুতির ভীষণই ভালো। তো বাজার থেকে নিয়ে এসেছিলো তরমুজ, তো তরমুজটা কেটে এই যে ছাদের উপরে দুজন মিলে বসে পড়েছি। এখানে আসার পরে এইটাই প্রথম তরমুজ খাচ্ছি। তো তরমুজ তো খেলে কতটা গরমের পক্ষে ভালো সেটা তো সবাই জানো। সঙ্গে কিন্তু বিট নুন নিয়ে নিয়েছি। এখানে না আমি একটা ওড়না ছিল তো সুতির, সেই ওড়না, তার উপরে তোমার একটা আসন, সেইটা দিয়ে তোমার বসছি। তো চলো সোজা দেখা হবে একদম কালকে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু আগের চেয়ে অনেকটা ভালো আছি। কি বলছো? কি বলছো? ও এখন চান টান করে নিয়েছি, এদিকে ঠাকুর পুজোও করে দিয়েছি। আর ওই মাত্র মার্কেট থেকে এলো, আর এখন বাজে তোমার 8:56। তো ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা বিছানো সব কিছু কাচাকুচি সব। এখন দেখি বাজারটা বের করি যে কী নিয়েছে না নিয়েছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। এদিকে তো আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমি একটুখানি চান টান করে এখন কিন্তু ঠাকুর পুজো এগুলো সব কিছু আমার কমপ্লিট। তো তারপরে একটু বাটির মধ্যে 5-6টা মতন খেজুর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর যখন এসে দেখি ও কিন্তু সব কিছু ব্যাগ থেকে মানে সবজি বাজার যেগুলো করে নিয়েছে সব কিন্তু বের করছিল। তো সেদিকে আমাকে যেতে হয়নি। তো যাই হোক, ও আজকে বলেছে যে তোমার শরীরটা মানে এই দুদিন তো খারাপ ছিল, তো যাই হোক একটুখানি চিকেন নিয়ে এসেছি, তো চিকেন খেলে শরীরটা ভালো হয়ে যাবে, এইভাবে মজা করছিল। পায়ে হয়তো আলতা পরা দেখে অনেকেই হয়তো ভাবছো যে হঠাৎ আলতা পরেছি কেন। আসলে আলতাটা পরেছি তার একটাই কারণ, বাবার যেহেতু শরীরটা খারাপ ছিল, তো আমি এখানে বজরংবলীর মন্দির, দুর্গা মন্দির, তারপরে তোমার শিব মন্দির, কালী মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সব মন্দির তোমার পুজো দিতে গেছিলাম। যেদিন বাবা তোমার বড় ডাক্তারের কাছে গেছিলো, তো সেই জন্য, তো ওই জন্য আমি ভেবেছিলাম যে আমি সকালবেলাও ঠাকুর পুজো করতে যাব। তো পুজো দিতে যে গেছিলাম একাই, আমাদের একদমই রুমের সামনেই যে সব যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে গেছিলাম। তো তারপরে পুজো দিতে যাব আর আলতা পরবো না তা কী করে হয়, তো তার জন্যই আলতা পরে গেছিলাম। আর সেই ভিডিও আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, এদিকে কিন্তু ও কিন্তু সব কিছু বের করে গুছিয়ে সুন্দর করে রাখছে। নিয়ে এসছে টমেটো, আলু, পেঁয়াজ, তারপরে তোমার শসা, লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তো এখানে রসুন আছে আর আদা আছে, তারপরে আরও অনেক কিছুই আছে, সব দেখছি এক একটা বের করছে। তো ওকে আমি এই যে পালিটা তোমার দিচ্ছি, এগিয়ে দিচ্ছি, ও কিন্তু ওর মধ্যে আগের কিছু রসুনগুলো ছিল। আর তারপরে এই যে ওইদিকে রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমাকে বললো যে তুমি শুধু চিকেনটা ধুয়ে দাও। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো আমি রান্না করব, তো তারপরে ও বললো যেহেতু যে ও রান্না করবে আর হাজব্যান্ড রান্না করবে, তো সেই মানে ইচ্ছেটা আর কি করে আমি আর করতে চাই বলো, তাই না? তো যাই হোক, সেই জন্য ওই জন্য ভীষণই পরিমাণে খুশি যে ও যেহেতু রান্না করবে, তো ওর হাতেই রান্নাটা খাবো। সত্যি বলতে নিজে যতই রান্না করি না কেন, দেখবে নিজের প্রিয় মানুষটা যদি রান্না করে একটুখানি খাইয়ে দেয় না, বা রান্না করে খাওয়ায়, তো সেই আনন্দটাই আলাদা। তো যাই হোক, আর একদিন বিশেষ করে রান্নার ঘর থেকে ছুটি পাওয়া মানে আমাদের গৃহিণীদের কাছে একটা বিশাল বড় একটা পাওয়া। তো যাই হোক, সেই জন্য চিকেনটা তোমার ধুয়ে ভালো করে রেখে দেবো ম্যারিনেট করে। তারপরে ও চান টান করে এলে তারপরে কিন্তু ও আর বাদবাকি তোমার কাজগুলো করবে। ওইদিকে কিন্তু ও সুন্দর করে কিন্তু এইভাবে মানে ওর যেদিন ইচ্ছে হয় ও সেদিন কিন্তু এইভাবে করে ফেলে। না হলে কিন্তু যখন চিকেন বা সেরকম কোনো কিছু রান্না হলে অবশ্যই কিন্তু আমাকে হেল্প করে অনেক কাজে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো আজকে তোমার
এটাই হচ্ছে লাস্ট হয়তো আমাদের চিকেন খাওয়া, বা হয়তো আর একবার খাবো। তো তারপরে হচ্ছে আর খাবো না, কারণ হচ্ছে যেহেতু এখন গরম পড়েছে বুঝতেই পারছো, তো তার জন্য কিন্তু চিকেনটা খাওয়া বারণ, মানে খাবো না আমরা। আর এটাই হতে প্রথম তখন খেয়েছিলাম। তো এখানে হচ্ছে তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার একটুখানি সর্ষের তেল দিয়ে, আর চিকেন কারি মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ও কিন্তু চান করে চলে এসেছে। সকালে হচ্ছে তোমার একটুখানি আলু ভেজেছিলাম, আলু আর কুঁদরি ভেজেছিলাম, তো সেটা দিয়ে ও মুড়ি খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তো তারপরেই হচ্ছে এই যে দেখো দুজন মিলে বসে পড়েছি একটুখানি সবজি যেগুলো কাটার সেগুলো। তো এখানে হচ্ছে ও পেঁয়াজটা হচ্ছে তোমার কাটছে, আর এদিকে কাটছি আমি আদা রসুন। তো ও বললো, মানে বাজার থেকে না ও কাঁচা আম নিয়ে এসছে, বললো চাটনি খাবে। আর চাটনি খেতে ও যে কতটা পরিমাণে ভালোবাসে সে আর কি বলবো। আর শেষ পাতে না এই গরমে একটুখানি কাঁচা আমের চাটনি হলেও বেশ দুর্দান্ত লাগে। তার জন্য, যেহেতু এই কয়েকদিন শরীরটা তো খারাপ ছিল, স্বাদ তো মুখে অতটাও ছিল না, তার জন্য চাটনিটা করলে ভালোই লাগবে। এই যে দেখো কোমরে হাত দিয়ে বাবু এখন রান্না করতে ব্যস্ত। এদিকে এক সাইডে হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আমি ভাতটা বসাইনি। আমি ভাবলাম মাত্র তো কয়েকটা, মানে 10টাও বাজেনি, তো রান্নাবান্না এদিকে যখন করতে চলে এসেছে তাহলে ভাতটা একটুখানি দেরি করেই করবো, আর ভাতটা আমিই বসাবো। তারপরে আমাকে বলছে যে আমি যখন দাঁড়িয়ে আছি তাহলে একটা কাজ করো, ভাতটা এক সাইডে বসিয়ে দাও, তুমি নাহলে গড়িয়ে দেবে। তো এই যে দেখো দিদি যে চপারটা দিয়েছিল সেই চপারটা কত সুন্দর করে হচ্ছে তোমার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে, আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছে। ওর রান্না করার স্টাইল কিন্তু একটু অন্য রকম। আর এই রান্নাতে যদি আমি কোনো কিছু বলি যে এইভাবে করো ওটা করো, আমাকে মানে বকাবকি করবে, বলবে যে আমি রান্না করছি আমার মতন আমাকে রান্না করতে দাও, তুমি কিছু জানো না, রান্না করতে জানো না, পারো না, এরকমভাবে নানানবিধ কথা বলবে। তো তার জন্য আমি ওর মতন ছেড়ে দিই। তবে মাঝে মধ্যে একটুখানি মজা করতে বা ইয়ার্কি করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। সত্যি বলতে এই খুনসুটিগুলো বা এগুলো কিন্তু একটুখানি ক্যাপচার অতটাও তো করা হয় না, তবে যেইটুকুনি করি সেইটুকুনি মনে হয় যে হ্যাঁ খুব ভালো লাগে। তো যাই হোক, ওদিকে কিন্তু ওর মশলা কষানো হয়ে গেছে। ও না যখনই চিকেন রান্না করে চিকেনে একটুখানি বেশি হচ্ছে তোমার পেঁয়াজ কুচিটা বেশি দেয়। তরকারিটা মানে চিকেনটা রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে আমি শুরু করছি চাটনি। এই যে এখানে হচ্ছে প্রচুর গরম, এখানে হচ্ছে তোমার আম আজকে নিয়ে এসেছি প্রথম। এই গরমে এই কাঁচা আমটা হচ্ছে খাওয়া হবে, তো কাঁচা আমের চাটনি হবে। তো ও বললো যে চাটনিটা ও অতটাও ভালো করতে পারে না, তাহলে চাটনিটা তুমি বানাও। তো সেই জন্য এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে হচ্ছে দুটো শুকনো লঙ্কা, দুটো হচ্ছে এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। আমটাকে প্রথমেই হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছি, শুধু কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে এরপরে আমটা দিয়ে নুনটা দেওয়া গেছে। কালারটা আনার জন্য লঙ্কা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে একটুখানি গরম মশলা। চাটনিটা একটু অন্যরকম করে বানাচ্ছি, তাহলে তো সিম্পলভাবে হচ্ছে বানানো যায়। ভালো করে
তো যাই হোক, সত্যি কথা বলতে শরীরটা যখন খারাপ থাকে না, দেখবে কোনো কাজ করতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, একটু কোনো কিছুতেই ভালো লাগে না। তো তারপরে দেখবে যখন শরীরটা খারাপ থেকে একটু মানে ভালো হয়ে যায়, তো তারপরে মনে হয় যে শুধু কাজ করে যাই, আর মানে একটা এনার্জি আলাদাই থাকে। তো যাই হোক, একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আর একটুখানি হবে, আর এদিকে করছি আম চাটনি, কারণ আম চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এরপরে যে হচ্ছে তোমার পাকা আমটা যে পাওয়া যাবে, আমাদের এখানে না ভীষণ ভালো পাকা আম পাওয়া যায়, মানে এতটা ভালো পাওয়া যায় আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তো এখন তো হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মানে বলতে পারো ওই মাছের ঝোল আর আম এগুলো দিয়েই হচ্ছে আমরা দুজন মিলে খেয়ে নেব। আমি তো ভীষণ পরিমাণে আম পছন্দ করি, আমার তো যখন তখন মানে আমি এতটা আম খেয়েছি আগের বছর, হয়তো ধারণা করতে পারবে না, বিশ্বাস করবে না। তো জানি না, তবে এখনও পর্যন্ত আমাদের এখানে বাজারে কিন্তু মানে আমটা পাওয়া যায়নি। তো পাওয়া গেলে ও তো অবশ্যই নিয়ে আসবে, কারণ জানে তো যে আমি আম খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, ওইদিকে দেখো আম চাটনি হয়ে গেছে, ওইদিকে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ও একটুখানি শুয়ে শুয়ে এই যে দেখো ফোন দেখছে। ওর তো রান্নাবান্না কমপ্লিট না, ও তো এখন ফোন দেখবে। তো এই যে বললাম ওকে একটুখানি হাই করে দাও, তার জন্য একটুখানি হাই করে দিল। তো যাই হোক, এদিকে এই যে দেখো ভাতটা গড়িয়ে নিলেই হচ্ছে তারপরে হয়ে যাবে। তো আজকের বলতে পারো রান্নাবান্না যেহেতু সবটাই ও করেছে, তো ভীষণ পরিমাণে ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছ ও যখন রান্না করে না এইভাবে গ্যাসটা এগিয়ে রাখে, তো তার জন্যই সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাত্র এক চাকর হচ্ছে তোমার বাকি থাকে। তো আমি যখন রান্না করি একদম গ্যাসটা পেছনের দিকেই পেছানো থাকে, জানি না এটা কেন করে। তো যাই হোক, তারপরে কিন্তু বরমশাই আজকে হচ্ছে নিজের হাতে রান্না করা চিকেন কষা, এদিকে হচ্ছে আম চাটনি, আর ও কিন্তু স্যালাডটা কেটেছিল। তো এখানে আছে পেঁয়াজ, টমেটো, শসা, এগুলো দিয়েই হচ্ছে আজকে দুপুরের খাবারটা খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাইলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না।